পুত্রের হাতে পিতার মরণ, অর্জুন পুত্র বীর বপ্রবাহ। পুত্রের হাতে পিতার মরণ, অর্জুন পুত্র বীর বপ্রবাহ। এদিকে এদিকে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের ঔরসে গর্ভবতী হয়েছে। তাই মনের আনন্দে নিজ সখীদের সঙ্গে নিজ শয়ন কক্ষে আগমন করছে।
স্বামী অর্জুন কেন এখনো ফিরে এলো না? দিদি দিদি, তুমি তোমার স্বামীর অপেক্ষা করো। এতক্ষণে আমরা অন্তরালে থাকি দিদি, এতক্ষণে আমরা সবাই অন্তরালে থাকি। এদিকে লুকিয়ে লুকিয়ে তাণ্ডব চিত্রাঙ্গদার শয়ন কক্ষে আগমন করেছে। ওই তো চিত্রাঙ্গদার শয়ন কক্ষে ঘুমিয়ে আছে। আজ আমি অর্জুনকে দেখাতে চাই যে আমি চিত্রাঙ্গদার সঙ্গে রাত্রি কাটিয়েছি। আজ আমি অর্জুনকে দেখাবো যে চিত্রাঙ্গদার সঙ্গে আমি নিশি যাপন করেছি। ওদিকে ওদিকে কোনো ধাম্বিত অর্জুন চিত্রাঙ্গদার শয়ন কক্ষে আগমন করছে। আপনি এসেছেন, আসুন আসুন স্বামী, আমার শয়ন কক্ষে চোখ করবে ইমানি শয়তানি কুলাঙ্গারি নারী। আগে সত্যি করে বল শয়তানি, তোর শয়ন কক্ষ থেকে যে পুরুষ মানুষটি পালিয়ে গেল সেই পুরুষ মানুষটি একটি বলছেন স্বামী আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ না। স্বামী না, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। চিত্রাঙ্গদা, তুমি সত্য ঘটনাকে লুকানোর চেষ্টা করো না। চিত্রাঙ্গদা, আমি নিজের চোখে দেখেছি ওই পুরুষ মানুষটি আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো চিত্রাঙ্গদা। তুমি বলো ছেড়ে, তুমি বলো ছেড়ে, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? স্বামী, এই কি আপনার ভালোবাসার প্রতিদান? এই জন্য কি আমি আপনাকে জীবন মরণ দিয়ে ভালোবেসেছিলাম? বলো স্বামী, বলো, এই কি তোমার ভালোবাসার এই জানলে তোরে আমার জীবন দিতাম, এই জানলে তোরে
না, আমি আপনার অতিরিক্ত অন্য পুরুষ মানুষকে স্বপ্নও ভাবতে পারিনি। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? হে ভগবান, আজ আমার জীবনে কাল বৈশাখীর ঝড় এসে গেল। আজ আমার স্বামী আমাকে ভুল বুঝে আমাকে বিশ্বাস করছে। এই পর মানুষে দুঃখ দিলে এগো পর মানুষে দুঃখ দিলে এগো দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। তুমি আমাকে বারবার কলঙ্কিনী কলঙ্কিনী বলে লজ্জা দিও না। যদি আপনার বিশ্বাস না হয়, আর আমি কলঙ্কিনী হয়ে পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি তোমার তরবারি দিয়ে আমাকে দুভাগ করে দাও স্বামী। তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু। তবে আমার শেষ কথা শুনে যাও স্বামী। হে মৃত্যু, আমার একা মৃত্যু হবে না। আমি আপনার ঔরসে যে সন্তানকে গর্ভে ধরেছি, আজ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তান মরবে। না না, আর আমি কলঙ্কিনী পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু। চিত্রাঙ্গদা, তুমি তো কলঙ্কিনী, তুমি তো নিঃশ্বাসের মেয়ে। এই জন্য আমি বিশ্বাস করি না যে তুমি আমার ঔরস গর্ভে ধারণ করেছ। আজ তুমি আমার শেষ কথা শুনে যাও চিত্রাঙ্গদা। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আজ রাত্রে আমি মণিপুর ছেড়ে চলে যাচ্ছি। আমি না স্বামী না, তুমি আমাকে ছেড়ে চলে ওগো মায়েরা, তোমরা বলো না মা, নারী জীবনে যদি আমার স্বামী না থাকে, কে শুনবে আমার মনের কথা? কে দেবে আমার বেটা ভরাই নয় কি সান্ত্বনা? ওগো মা, কেন তুমি অভাগিনী চিত্রাঙ্গদার জন্ম দিয়েছিলে? আজ আমার নিজের স্বামী আমাকে ভুল বুঝে
আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবী আমার আপন কেউ নেই, আমি তোমার কোলে বাঁচতে চাই মা। মা দর্শক মন্ডলী, এদিকে মণিপুরে অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার গর্ভে বভ্রবাহনের জন্ম হলো। চিত্রাঙ্গদান বভ্রবাহনকে নানান অস্ত্রবিদ্যা দিয়ে যোদ্ধা করে তুললেন। বভ্রবাহন কামাখ্যার মন্দির থেকে গঙ্গার দেওয়া অর্জুনের মহাবীর্যবান পেলেন। আজ বভ্রবাহনের বয়স 20 বছর। মণিপুর রাজসভায় গমন করছে।
আজ আমার মন কত আনন্দ, আমি মণিপুরের রাজা। কিন্তু হাই নিয়তির জিনিস নির্মম পরিহাস, আমি আজও পর্যন্ত জানতে পারলাম না কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। না না না, আর আমি দেরি করবো না, আজ আমি আমার মায়ের কাছ থেকে জানবো আমার বাবার পরিচয়। মা গো, আজ তুমি আমাকে সত্যি করে বলে দাও মা, কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। এতদিন তুমি আমার বাবার পরিচয় কেন গোপন করে রেখেছ মা? তুমি কি বলো না মা, আমি কি জারজ সন্তান নস বাবা। কিন্তু আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আজ আমি তোকে তোর বাবার পরিচয় বলে দেব না। তবে শোন বন্ধু, সত্যি যদি আমি তোর গর্ভধারিণী মা হই, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, অসহ্য পেটের যন্ত্রণায় তোকে এই পৃথিবীতে জন্ম দিয়েছি, তিল তিল করে আমি আমার বুকের দুগ্ধ পান করিয়ে আজ আমি তোকে এত বড় করেছি। আজ আমি তোকে যে আদেশ দেব, সেই আদেশ যদি পালন করিস, তাহলে তোর বাবার পরিচয় আর আমি গোপন করে রাখবো না বাবা। বলে দেব রে বন্ধু, তোকে তোর বাবার মা গো জননী আমার, গর্ভধারিণী মা আমার। ওগো মা, পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এ জগতে নাই। আমি তোমার দয়ায় পৃথিবী এসেছি, এই পৃথিবীর আলো অনুভব করেছি। আজ তুমি আমাকে আদেশ দাও জননী, যে আদেশ দেবে সেই আদেশ আমি মাথা পেতে নেব। কিন্তু মা, ওগো মা, আমার জন্মের সময় কি এমন ভুল করেছিলাম যে তুমি আমার বাবার পরিচয় গোপন করে রেখেছ? কেন বলে দাওনি মা আমাকে আমার বাবার এই জন্ম যদি দিলে বাবা, তুই আমার একমাত্র সন্তান, আমি তোকে নিয়ে পৃথিবীর দুঃখ ভুলেছি। আমি যে তোর মা, আমি মা হয়ে তোর চোখের জল দেখতে পারবো না রে বন্ধু। তুই কাঁদিস না রে বন্ধু, তোর মাকে আর কাঁদাস না বাবা, তোর মাকে আর কাঁদাস। এই জন্ম যদি দিলে মা গো,
করে
সংবাদ পেয়েছি তুই নাকি আমাদের যজ্ঞের ঘোড়া বেঁধে রেখেছিস। ওরে বালক, এই ঘোড়া শান্তির উদ্দেশ্যে আমরা বিভিন্ন রাজ্যে প্রেরণ করেছি। ওরে বালক, এই ঘোড়া তুই ছেড়ে দে রে বালক, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা। না না না, বিনা যুদ্ধে না ছাড়িবে যজ্ঞের ঘোড়া। অর্জুন, তুমি কি ভেবেছ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর? এই জন্য তুমি অহংকারে মত্ত হয়ে ঘোড়ার মস্তকে রেখেছ। যে ঘোড়া ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। আজ আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি। আজ আমি অর্জুনকে ঘোষণা করেছি। আজ আমি আমার মায়ের কাছ থেকে জানবো কি আমার বাবার পরিচয়। মা গো, তোর সর্বাঙ্গ শরীর রক্তে লৌলুয়াত, বলবো প্রভু তোর কি হয়েছে রে? বলবো বাবু তোর কি হয়েছে? মা, মা গো জননী আমার, কেঁদো না আমার। আজ আমি তোমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি। ওই দেখো মা, আজ আমি অর্জুনকে হত্যা করেছি।
মাগো, আমি তোমার ছেলে যুদ্ধে জয়ী হলো, আজ তোমার আনন্দ হওয়ার কথা, কিন্তু কেন কেন মা তোমার দু চোখে জল, তুমি কাঁদছো? মা, মাগো, আজও আমি বুঝতে পেরেছি তুমি আমার বাবার পরিচয় গোপন করে রাখবে না। মানা, আজ তুমি আমার বাবার পরিচয় গোপন করে রেখো না, বলে দাও মা আমাকে আমার বাবার তোর বাবার পরিচয় করে, তোর বাবা অন্য কেউ নয় রে, তোর বাবা এই তৃতীয় পাণ্ডব অর্জুন। আজ তুই এমনিও ভাগা ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করলি রে বকলু। তুই আজ আমার হাতের শাখা স্মৃতির সিনক সকলে বুঝতে দিলি রে বকলু, সকলে শেষ করে মাগো, এ তো তোমার ভুলের জন্য হয়েছে। কেন এতদিন হলো তুমি একবারও বলে দিলে না অর্জুন আমার বাবা? ওগো মা, আমি কেমন ভাগা সন্তান, আজ আমি ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছি। আমি মহাপাপী মা, তাই পাপিষ্ঠ জীবন নিয়ে প্রবাহ না পৃথিবীতে বাঁচবে না। আজ আমি আমার পরবার দিয়ে আমি আত্মহত্যা করব। তুই কি করছিস তোর বাবা তো চলে গেল, তোর বাবার আমাদের কাছে কোনোদিন ফিরে আসবে না। তুই যদি চলে যাস কে বলবে আমাকে বাবা? না বাবা, তুই আত্মহত্যা করিস না রে ববরু, তোর মাকে ছেড়ে যাস রে বাবা, তোর মাকে ছেড়ে যা বাবা। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি এখন কোথায় যাই? আমার দেহ না আমার বাবা ছাড়া আমার কেহ নাই। বাবা, বাবা, বাবা। মা, বলো না মা, আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে না? মা, বলো না মা, আমি কি আমার বাবাকে ফিরে পাবো না? বলো না মা, আমার বাবা কি ফিরে আসবে? কাঁদিস না বাবা, এই যে পৃথিবীর নিয়ম, যে পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না বাবা। তোর বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে আর কাঁদলো, তোর বাবার কোনোদিন ফিরে আসবে না বাবা, তোর বাবার কোনোদিন ফিরে আসবে।
আজ আমার মনে পড়েছে বিপদের কালে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের স্মরণ দিলে উনি নাকি বিপদ তারণ করে। আয় বাবা, আজ আমাদের দুজনের চোখের জলে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের করিব স্মরণ। তোমার তো চোখে জল, তুমি কাঁদছ, বলো চিত্রাঙ্গদা কি জন্য আজ তুমি আমাকে স্মরণ করেছ? একই একই এখানে কে মনে রয়েছে আমার ছোট অর্জুন? বলো চিত্রাঙ্গদা, বলো। ভগবান, আমার ছেলে বন্ধুবান্ধব তার বাবার পরিচয় না জেনে সে ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছে। আজ আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর সকলে মুছে দিয়েছে ঠাকুর। তুমিও ভাগিনী চিত্রাঙ্গদা স্মৃতির সিঁদুরের মান রক্ষা করো। তুমি চিত্রাঙ্গদাকে স্মৃতির সিঁদুর এই অর্জুনের পুনরায় জীবন ফিরে পেতে হলে নাগ লোকে নাগ রাজবাসুকির কাছে রয়েছে নাগমণি। নাগমণির পরশে অর্জুন পুনরায় জীবন ফিরে পাবে। কিন্তু কে পারবে, কে পারবে নাগমণি আনতে? আমি পারবো প্রভু, আমার বাবার জীবন ফিরিয়ে দিতে আমি চললাম ওই
নাগলোকে নাগলোক থেকে নাগমণি নিয়ে আসছে। সঙ্গে রয়েছে বব্রু বাহনের দাদু ভাই নাগরাজ বাসুকি। তুমি কেঁদো না বাবা, আমি এখনই অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি, অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি। আমি কোথায়? আপনি এখানে? প্রণাম কেশব আপনার চরণে। অর্জুন, তোমার পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে তোমার ছেলে বীর বব্রু বাহন। কি বলছেন কেশব? আমার ছেলে বব্রু বাহন? হে অর্জুন, তোমার মনে নেই তোমার ছেলে বীর বব্রু বাহন? আর এই দেখো, এই সামনে দাঁড়িয়ে আছে তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, ওরে চিত্রাঙ্গদা, তোকে আমি কত ভুল ভেবে কত দুঃখ দিয়েছি, কত কষ্ট দিয়েছি, তুই তোর স্বামী অর্জুনকে ক্ষমা করে দে। চিত্রাঙ্গদা, তুই আজ অর্জুনকে ক্ষমা করে দে। স্বামী, তুমি ও কথা বলো না, এ দোষ তোমার দোষ নয় গো, এ যে বিধির বিধান, এই জন্য ঘটেছে কালে কালে। ওগো স্বামী, আজ আমার একটা অনুরোধ, আমার বাবার বাড়ি মণিপুরে রাত্রিরে থাকবেন, কাল সুপ্রভাতে আপনারা হস্তিনাপুর যাবেন। ওগো প্রভু, আমার মিনতি রাখুন, চলুন প্রভু চলুন, আজ রাত্রিটা আমার বাবার বাড়ি মণিপুরে থাকবে। মাননীয় দর্শক মন্ডলী, হেম সিং মাহাতোর পক্ষ থেকে দ্বিতীয় চরিত্রমালা অর্জুন পুত্র বীর বব্রু বাহন পালা করলাম সমাপ্ত। নমস্কার।